রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছে গ্রামের নারীরা। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসত বাড়ির অনাবাদি পতিত জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সম সাজু, NTV নিউজ, রাজশাহী।